রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম-এর এই বিশেষ নিবেদন, সানডে রোম্যান্স। আজকের গল্প ঋত্বিকা ব্যানার্জির লেখা চশমার ফাঁকে। এই গল্পটি আমরা নিয়েছি লিটারোমা থেকে। লিটারোমা একটি ক্রিয়েটিভ কমিউনিটি, যেখানে যে কোনো পেশার মানুষ তাদের ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করতে পারেন। মুখ্য চরিত্রে সাগর, অমলদা, বিদিশা এবং কথক। শুরু হচ্ছে চশমার ফাঁকে। সময়টা 90-এর দশক। তখন আমরা এইসব সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, অনলাইন ক্লাস ইত্যাদির থেকে অনেক দূরে। এমনই এক সময় কল্যাণীর কোনো এক অঙ্ক স্যারের টিউশনে ঘটা একটি টিনেজ প্রেমের মিষ্টি গল্প শোনাই আজ। সাগরের বয়স তখন 15। স্বপনবাবুর অঙ্কের টিউশনে বিদিশার সাথে তার প্রথম আলাপ। বিদিশা রায় দেবীশ্বরী গার্লস স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। পড়াশুনোর প্রতি তার একনিষ্ঠতা চশমার মোটা কাঁচের ফাঁক দিয়ে বেশ লক্ষ্য করা যায়। অঙ্কে মাথা খোলা। স্কুলে প্রথম হওয়ার একচেটিয়া রেকর্ড স্বপনবাবুকে বেশ গর্বিত করে। অন্যদিকে সাগর দত্ত মহারাজা নবীনচন্দ্র বয়েজ স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। চোখে মুখে অবিকল এক ফুটবল পাগল ফাঁকিবাজ ছেলের ছাপ। এমনিতে ইন্টেলিজেন্ট, কিন্তু হতকুৎসিত হাতের লেখা ও গাফিলতির জন্য পরীক্ষায় কোনো মতে পাস নম্বরটুকু জোটে। পড়াশোনার প্রতি বড় একটা আগ্রহ তার কোনো কালেই নেই, কিন্তু কঠিন অঙ্ক পেলে চেষ্টার কোনো ত্রুটি সে রাখে না। আসলে প্রথাগত পড়াশুনো সাগরের মোটেই পছন্দ নয়, বরং অন্য কারণ না পারা অঙ্কের প্রতি তার বেশি ঝোঁক। অধিকাংশবার সে কষেও দেয়, অথচ নিজের পরীক্ষার খাতা সে ফাঁকা জমা দিয়ে আসে। সাগরের মতো ছাত্র সামলাতে স্বপনবাবুকে বেশ বেগ পেতে হয়। স্কুলে তখন গরমের ছুটি চলছে, তাই ক্লাস 9-10-এর সবাইকে স্বপনবাবু একসাথে পড়ান। সেখানেই সপ্তাহে 2 দিন বিদিশার সাথে সাগরের দেখা হয়। প্রতিদিন স্যার 25টি করে অঙ্ক সকলকে হোমওয়ার্ক দেন। সেগুলি পরের দিন চেক করে নতুন অঙ্কে যান। খুব যত্ন সহকারে পড়ানোর একটা পুরনো খ্যাতি আছে তাঁর। বিদিশা প্রতিদিনই 25টা অঙ্কই কষে আনে। মাঝে মধ্যে 2-3টে ভুল হয়ে যায়। সাগর কিন্তু খুব বেশি হলে 10টা অঙ্ক করে। কোনোদিন 11টা করা হয়ে গেলে এত হাঁপিয়ে যায়, টিভিতে তখন খেলা না দেখলে তার মাথা ছাড়ে না। কিন্তু যে কটা করে প্রতিটা অঙ্কই সাগরের সঠিক হয়। স্বপনবাবুর টিউশনে সাগর, বিদিশা ছাড়াও আরও একটি ছেলে পড়ে, নাম বাবলু। সাগরের পাড়ায় শ্রমিক বস্তির মেধাবী ছাত্র। তাকে ঘিরে বহু স্বপ্ন গরিব বাবা মার। বাবলুর সাথে সাগরের বেশ ঘনিষ্ঠতা। কারণটা অবশ্য মেধা নয়, ফুটবল। বাবলু পাড়ার দুর্দান্ত গোলকিপার। সাগরের স্পোর্টস আইডল অমলদার মুখে বাবলুর গুণগান সে আগেই শুনেছিল। বুঝলি ভাই, আমাদের বাবলু কিন্তু টপ লেভেলের স্ট্রাইকার। রোনাল্ডো রিভাল্ডোকে টেক্কা দেবে রে সুযোগ পেলে। কি বলো গো অমলদা? হ্যাঁ রে, আমি নিজে দেখেছি ওর খেলা। একেবারে জন্মগত কৌশল, যাকে বলে ওই চাইল্ড প্রডিজি। তাহলে জাতীয় স্তরে খেলছে না কেন? ওটাই তো দুঃখ রে। বাপের টাকা পয়সা নেই, পেশাদার প্রশিক্ষণের অভাবে ট্যালেন্টটা জাস্ট নষ্ট হয়ে যাচ্ছে। অমলদা কথাগুলো বলেছিল গত মাসের টুর্নামেন্টের আগে, কিন্তু সাগরের পক্স হয়ে যাওয়ায় সেবার আর বাবলুর খেলা দেখা হয়নি। শেষ পর্যন্ত স্বপনবাবুর টিউশনে আলাপ হয় বাবলুর সাথে। টিউশন পালিয়ে বেশ কয়েকবার সাগর মাঠে গিয়ে অমলদা আর বাবলুর সাথে একসাথে ঘাম ঝরিয়েছে। বিদিশার অবশ্য এই বাবলুর সাথে মেলামেশাটা খুব একটা পছন্দ নয়। নিপাট সুন্দর হাতের লেখায় গুছিয়ে অঙ্ক করা। স্বপনবাবু যখন তার খাতাটা দেখিয়ে সাগরকে বকাবকি করেন, মনে মনে বেশ খারাপ লাগে বিদিশার। কিন্তু সাগরের কোনো কিছুতেই হুঁশ নেই। তার মন পড়ে থাকে অমলদা আর বাবলুর সাথে মাঠে কাটানো মুহূর্তগুলোয়। টেস্টের ঠিক আগে স্বপনবাবু গোটা সিলেবাস রিভিশন করাচ্ছেন। সামনে 9-এরও অ্যানুয়াল পরীক্ষা। ক্লাস 10-এর অঙ্ক শুরু করে দিয়েছেন। বাবলু না আসায় আজ বেশ মনমোড়া হয়ে আছে সাগর। ওদিকে সাগরের সাথে আর দেখা হবে না ভেবে বিদিশারও মন খুব খারাপ।
যথারীতি 25টার মধ্যে 10টা অঙ্ক করেই হাঁপিয়ে গেছে সাগর। বিদিশাও সেদিন 15টার বেশি অঙ্ক কষতে পারেনি। বাকি কয়েকটা অঙ্ক স্বপনবাবু সাগরের কাছে বুঝে নিতে বলেন। কিছুটা লজ্জা ভরা গলা নিয়ে বিদিশা এগিয়ে যায় সাগরের কাছে। সাগরদা, একটু হেল্প করে দেবে? সাগর বেশি কিছু না বলে সিরিয়াস মুখে খাতা নিয়ে অঙ্কগুলো কষতে শুরু করে। মনে মনে অবশ্য বিদিশা তার হাতের লেখাটিকে বিদ্রূপ না করে পারে না। এসবের মাঝেও মোটা চশমার ফাঁক দিয়ে মনোযোগ সহকারে সে বোঝার চেষ্টা করে অঙ্কের লজিক, কিন্তু তাও মনটাকে বেঁধে রাখতে পারে না। সে তার নিজের ছন্দে হারিয়ে যায়, কখনো পুকুর পাড়ে, কখনো গাছের তলায় বা মাঠের ধারে। সাগরের টোকায় আবার হুঁশ ফেরে। তবে হাতের লেখা না পড়ার বাহানায় বেশ কয়েকবার তার সাথে একান্তে কথা বলার সুযোগ পেয়ে বিদিশার মন গদগদ। টিউশনের শেষ দিন, ডিসেম্বর মাস। নিউ ইয়ারের আগাম শুভেচ্ছার কার্ড না পেলে সাগর কোনোদিনই বিদিশার মনের কথাটা জানতে পারত না। আর হয়তো আমাদের দেখা হবে না সাগরদা, তাই তোমাকে সবার আগে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। এই বলে মুখটা লজ্জায় ঢেকে বিদিশা কার্ড এগিয়ে দেয় সাগরের দিকে। ও থ্যাংক ইউ। বাউন্ডুলে সাগর খানিকটা ভিড় মিখে ঢোক গিলে কার্ড পকেটে পুরে বাড়ি ফিরে আসে। মাঝে কেটে যায় অনেকগুলি মাস। মাধ্যমিকের রেজাল্ট বেরোতে তখনও কিছুদিন বাকি, তাই চুটিয়ে আনন্দ, খেলা, গল্পের বই নিয়ে মেতে আছে সাগর। রেজাল্ট বেরোলেই আবার সেই পড়ার দৌড় শুরু হয়ে যাবে ভেবেই তার ঘুম পায়। আজ সাগরের ছোট ভাই শানুর 10 বছরের জন্মদিন। প্রচুর লোক নিমন্ত্রিত। শানুর বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী সকলেই এসে গেছে। বাবার অফিসের কিছু কলিগও এসেছেন তাদের ছেলে মেয়েদের নিয়ে। মা রান্নাঘরে কেয়া পিসির সাথে ব্যস্ত খাবারের আয়োজনে। সাগর শানু ও তার বন্ধুদের সাথে বেলুন ফোলাচ্ছে। এমন সময় হঠাৎ কানে এলো বিদিশার গলা। সাগরদা, চিনতে পারছো? ঘাড় ঘুরিয়ে সাগর চমকে তাকায়। বিদিশার সাথে বাড়ির অনুষ্ঠানে দেখা হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে এই কথা কখনো সে ভাবেইনি। তাহলে মনে মনে একটু হলেও প্রস্তুত থাকতো অন্তত। হালকা হেসে সে উত্তর দেয়, আরে বিদিশা, তুই এখানে? আমার বাবা আর দত্ত কাকু তো একই অফিসে কাজ করে, তুমি জানতে না? এতদিনে সাগর জানতে পারে বাবাদের আইও অফিসারের মেয়ে বিদিশা। রায় কাকুকে ছোট থেকেই সে চেনে, কিন্তু তার মেয়ের সাথে আগে কোথাও আলাপ হয়নি, হলেও তার মনে নেই। বিদিশা অবশ্য বহুদিন থেকেই সাগরের পারিবারিক পরিচিতি জানতে পেরেছিল, কিন্তু বলার খুব একটা সুযোগ হয়ে ওঠেনি টিউশনে। না আসলে হ্যাঁ তো চিনি, মানে তুতলে গিয়ে সে একেবারে একাকার কাণ্ড। নিজেকে কোনো মতে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করে সাগর, টিউশনে কতবার দেখা হয়েছে আমাদের, আগে বলিসনি তো? স্যার যখনই চা খেতে ভেতরে যেতেন তুমি সেই সময়টা বাবলুকে নিয়েই ব্যস্ত থাকতে। কখন বলবো? বিদিশার গলায় কোথাও যেন অনেক দিনের চাপা অভিমান ঝরে পড়ে। কথাবার্তা যে পথে এগোচ্ছে সাগর সেই বিষয় একেবারে কাঁচা খেলোয়াড়। কোনোভাবে এড়িয়ে কেক কাটায় মন দেয় দুজনেই। সাগর এখন স্বপনবাবুর টিউশনে জয়েন্টের স্পেশাল ব্যাচের ছাত্র। সে ছাড়াও আরও গোটা 5 ছেলে সেই ব্যাচেই পড়ে। অল জেন্টস ব্যাচ এই নামে পাড়ায় তাদের বেশ খ্যাতি। সেই দিন সন্ধেবেলায় 11-এর ব্যাচে বিদিশাও পড়তে আসে, কিন্তু সাগরের সাথে তার কোনোদিন দেখা হয় না। সাগরও জানে না বিদিশার কথা। প্রিটেস্টের ঠিক আগে একসঙ্গে ক্লাস 11-12-এর পরীক্ষা নেন স্বপনবাবু। 2 বছর পর বিদিশার সাথে আবার দেখা হয় সাগরের। মাঝের কয়েকটি মাস ঝড়ের বেগে যে কোথা দিয়ে বেরিয়ে গিয়েছে তার মতো ফাঁকিবাজ ছেলেও জানতে পারেনি। পরীক্ষা দিয়ে সাগর অপেক্ষা করছে ভোলার রিকশার জন্য। আগে সে হেঁটেই ফিরত টিউশন থেকে, কিন্তু বাবার এখন কড়া শাসন। ফাইনাল পর্যন্ত সাগর যেখানে যাবে আসবে সব এই ভোলার রিকশায়। দুপুর রোদে অপেক্ষা করতে খুব একটা ভালো কারোরই লাগে না, কিন্তু উপায় নেই। ভোলা তখনও রিকশা নিয়ে আসেনি। রাস্তার এদিক ওদিক তাকিয়ে দেখে সাগর যদি দূরে কোথাও থাকে, কিন্তু তার চোখ চলে যায় রাস্তার ওপারে বট গাছের তলায়। দূর থেকে বিদিশাকে দেখতে পায় সে।
সাগরকে তার দিকে তাকাতে দেখে একটু অস্বস্তিতে পড়ে যায় বিদিশা। মুচকি একখানা হাসি ছুঁড়ে দিয়ে পরনের ওড়নাটা একটু গুছিয়ে নেয়। একা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ একঘেয়ে লাগছিল সাগরের, তাই হয়তো রাস্তা পেরিয়ে কথা বলতে যাচ্ছিল। তাকে দেখে বিদিশার বিচলিত হওয়ায় খানিকটা থমকে যায় সাগর। হঠাৎ পিছন থেকে এক অতি পরিচিত সাইকেলের বেলে ঘুরে তাকায়। এর আগে এই বেল সে অনেকবার শুনেছে, খেলার মাঠে। কিন্তু সে তো অমলদা। অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সাগর। দেখতে দেখতে তাকে টপকে রাস্তার ওপারে নতুন ঝকঝকে সাইকেলে দাঁড়িয়ে সাগরের স্পোর্টস আইডল খেলা পাগল অমলদা বিদিশাকে হাত নেড়ে ডাকছে। চশমা চোখে লজ্জা ভরা হাসির আড়ালে বিদিশাও তার দিকে এগিয়ে যাচ্ছে। সাগরের থেকে চোখ সরিয়ে অমলদার সাথে দু একটা কথা বলে সে টুক করে সাইকেলের সামনে চড়ে বসে। অমলদার চিবুক আলতো করে স্পর্শ করে বিদিশার কান। যাবার আগে হাতের ফাঁক দিয়ে শুধু একবার তার দিকে দেখে। অস্বাচ্ছন্দ্যে উল্টো দিকে তাকায় সাগর। দূরে ভোলা রিকশার ভেঁপু শোনা যাচ্ছে। হাত ঘড়িতে সময় বলছে বিকেল 4টে। বিদিশার মতো টপার গোছের মেয়ে ফুটবল অনুরাগী অমলদার প্রেমে পড়তে পারে, এ যেন বিশ্বের অষ্টম আশ্চর্য ঘটনা। মনের কাছের দুই মানুষকে এইভাবে একসাথে দূরে সরে যেতে দেখে সাগরের বুক যেন চিনচিন করে ওঠে এক অচেনা ব্যথায়। শুনছিলেন ঋতিকা ব্যানার্জির লেখা চশমার ফাঁকে। সাগরের ভূমিকায় অরিত্র, অমলদা সৌভিক ভট্টাচার্য, বিদিশা নীলাঞ্জনা, কথক সৌভিক, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সূত্রধর আমি কুহেলি এবং সমগ্র পরিচালনায় অভিষেক। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সে আমাদের বিশেষ নিবেদন চশমার ফাঁকে। লিটারোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।